নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমরা অবশ্য খুবই ভালো আছি। আজ হচ্ছে গিয়ে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি বাড়ি থেকে। প্রতিদিন মুড়ির মিলে হয়, আজকে বাড়ি থেকে স্টার্ট করছি। অবশ্য তোমরা সারাদিন দেখতে পাবে কি করছি না করছি। আমি কয়েকদিন তো বাড়িতে মানে প্রচুর আকাশের ওয়েদার খারাপ ছিল, তার জন্য বৃষ্টি বাদল হয়েছে, ঘর বাড়ি অতিরিক্ত একদম মানে অগোছালো হয়ে আছে। সেগুলো আমি এখন থেকে সকাল থেকে পরিষ্কার করব। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঘরটা এখন পুছবো। থামো 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 আর পরে দেখতেই পাচ্ছ আমার মেয়েদের হচ্ছে পরীক্ষা চলছে। দুটো মেয়ে সকাল সকাল বই নিয়ে বসেছে। আমি তো সকাল থেকেই কাজকর্মগুলো সারবো। আর এদিকে দুষ্টুটা দেখছো সকাল থেকে আরম্ভ করে দিয়েছে। দাও আমার হাতে দাও, ভালো ছেলে। ওদিকে আমার মেয়েরা পড়ছে, কেননা পরীক্ষা এসে গেছে। আর আমার ছেলেটা খুবই দুষ্টুমি করছে। তোমরা কতটা দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। চেয়ারগুলো নেই, বদমাশি করছে। এদিকে আমার ছেলে বদমাশি করছেই করুক, আমি হচ্ছে কি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। এটা আমার মেয়েদের ঘর, দুটো মেয়ে আমাদের এই ঘরটাইতেই থাকে। আর ওদের খাটটা এখনও গোছানো হয়নি, কেননা ওরা আমার বড় মেয়ে প্রত্যেক দিন খাট গুছিয়ে নেয়, আজকের গোছায়নি। কেননা খুব সকাল থেকে উঠে বই নিয়ে বসেছে, পরীক্ষা চলছে তো। তাই ফার্স্টেই আমি আমার মেয়েদের ঘরটা পরিষ্কার করে দিলাম, কেননা প্রত্যেক দিন আমার এই কাজগুলো করে তারপরে আমার মুড়ির মিলে যেতে হয়। তোমরা অবশ্য দেখো আমার মুড়ি ভাজার কাজগুলোই সমস্ত সময়। আর এখন আজ আমি সংসারের কাজ তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত এই কাজগুলো সেরে তবে যেতে হয়। কতটা দুষ্টুমি করছে দেখো, দুই ভাই বোনের চেয়ার নিয়ে খাটের ওপরে উঠে সেখানেই বই নিয়ে বসে পড়েছে। প্রচুর প্রচুর দুষ্টুমি করে। মুড়ি ভেজে এসে দেখবো ঘর বাড়ি তো একদম অগোছালো করে রেখে দিয়েছে। তারপরে মুড়ি ভেজে এসেও আমার সেগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পরে তারপরে আমার রান্না করতে হয়, কেননা অনেকটা সময় লাগে। আমার বাড়িতে হচ্ছে কেউ পরিষ্কার করার অতটা লোক নেই, আমি একাই হাতে সব কিছু সামলাই। সংসারও সামলাতে হয়, এদিকে মুড়ি ভাজার মেশিনও সামলাতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এই কাজগুলো অবশ্যই আমি খুব সকালে উঠে সেখানে কাজগুলো করা হয়। তারপরে আমি মুড়ি মিলে যাই। দেখো একজন খুব সকালে চাল দিয়ে গেছে, দেলের পাশে রাখা রয়েছে। খুব সকালে এসে চালটা দিয়ে গেছে বলে ওখানে রাখা হয়েছে, কেননা মুড়ি ভাজার মিলে এখনও কি আরও যাওয়া হয়নি। মুড়ি ভাজার মিলে গেলে তখন হচ্ছে কি ওই চালটা নিয়ে যাওয়া হবে। আমার মেয়েদের এই পাড়ের ঘরটা আমার মেয়েদের, তাই সেই ঘরটা পুঁছলাম। আর এবারে পরিষ্কার করব ওপারের ঘরটা। ওপারে যে আমরা ঘরটা থাকি তোমাদেরকে অবশ্যই দেখাবো। সেই ঘরের দাবাটা ফার্স্ট স্টেপে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে ঘরের ভিতরটা পরিষ্কার করব। আমাদের অবশ্যই 4টে ঘর তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটা আমরা থাকি। তারপরে ঘরের ভিতরটা পোঁছা হয়ে গেল বন্ধুরা, এবারে দাবাটা খুব তাড়াতাড়ি পুঁছে নেব। পরিষ্কার হয়ে গেছে ঘর বাড়িগুলো, সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিলাম সকাল সকাল। এইবারে হচ্ছে গিয়ে দেখো এটাই আমাদের, আমরা যে ঘরটা থাকি সেই ঘরটা। তারপর এটাই আমাদের রান্নাঘরটার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। কয়েকদিন এতটাই বৃষ্টি হয়েছে যে রান্নাঘরের পরিস্থিতি একদম খারাপ হয়ে গেছে। বৃষ্টিতে চতুর্দিকে বৃষ্টিতে ঝাপটা লেগে একদম পুরো রান্নাঘরটা ভিজে গেছে, গিয়ে একদম সব জায়গায় জল ঢুকে গেছে। তারপরে দেখো উঠোনটার আরও হাল খারাপ, কেন চতুর্দিকে স্যাঁতলা হয়ে গেছে। এতটাই যে বৃষ্টি হচ্ছে কদিন, স্যাঁতলা পুরো চতুর্দিকে একদম পুরো ভরে গেছে বলে তার জন্য করে সুন্দর করে আমি একটু গোবর দিয়ে দিলাম উঠোনটা, কেননা গোবর দিয়ে দিলে একটু স্যাঁতলাটা কম হবে। তার জন্য করে আমি খুব তাড়াতাড়ি একদম এ মাথা থেকে ও মাথা পুরো গোবর দিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা স্যাঁতলা হয়েছে, একদম এতটা স্যাঁতলা হয়েছে যে পা দিলে স্লিপ খাবে। তার জন্য করে আজ আমার মুড়ি ভাজা হয়নি, তার জন্য করে এই কাজগুলো গোবর দিয়ে সুন্দর করে পরিষ্কার করবে, কেননা প্রত্যেক দিন আমার এরকমই কাজ সেরে তারপরে মুড়ির মিলেতে যেতে হয়। দেখতেই পাচ্ছ। তোমরা হয়তো ভাববে অনেকে যে বৌদি ভাদের রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সত্যি বলছি আমাদের রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ হয়েছে, কেননা হচ্ছে কি এই তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে ছোট্ট মতন একটা উঠোন রয়েছে। অ্যাকচুয়ালি এই উঠোনটা আমাদের ছিল না, এই উঠোনটা আমাদের জেঠুদের ছিল। তারপরে আমাদের জায়গা বেশি নেই, ছোট ছোট করে ভাগ। তারপরে এই জায়গাটা হচ্ছে কি তোমার দাদা ভাই হচ্ছে কি এখান থেকে একটুখানি জায়গায় কেনা হয়েছিল, কিনে তারপরে ওইখানে রান্নাঘরটা তৈরি করা হয়েছিল। তখন অবশ্য ভালো করে একদম তৈরি করা হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাঘর তৈরি করা হয়েছিল।
আমার ছেলেটা হওয়ার পরে তখনই ওটা তৈরি করা হয়েছিল, কেননা ওই জায়গাটা আমাদের ছিল না। এবার জায়গাটা যখন কেনা হলো তার দলিল হয়নি, তার জন্য করে ওরকমই রয়ে গেছে। তারপরে তোমার দাদাভাই দলিল করলো, তারপরে জায়গাটা আমাদের হলো। তারপরে আমি চলে গেলাম কলপাড়ে। আমাদের কলপাড়টা এটাই, কেননা আমাদের অন্য কোনো জায়গা নেই যে বসানো, তাই জন্য করে তোমরা দেখতে পাচ্ছ ওই সে কলপাড়ের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, কেননা এতটাই পরিমাণে শ্যাতলা পড়েছে, কয়েকদিন ভোর প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য করে ওখানে গোবর দেওয়াটাই হয়নি কদিন ভোর। তোমরা আমাদের হচ্ছে কলতলাটা দেখতে পাচ্ছ, আমাদের মুড়ি ভাজার মিলের পাশেই পুরো আমাদের কলতলা, কোনো জায়গা নেই বলে মুড়ি ভাজাটা সেট করেই করা হয়েছে। চতুর্দিকে পুরো তেরপল দিয়ে ঘেরা রয়েছে, আর ছোট্ট মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কলটা বসানো হয়েছে। কলপাটটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সেটা আমি ভালো করে সুন্দর করে ওগড়ে স্যাঁতলাগুলো তুলে নিলাম। তার জন্য আমি কিছুটা খোয়া নিয়েছি, নিয়ে হচ্ছে কাগজ দিয়ে ঘষে ঘষে স্যাঁতলাগুলো তুলে নিলাম, কেননা এতটাই স্যাঁতলা হয়েছে আমার ছেলেমেয়েরা গেলেই মাত্র পড়ে যাবে। তার জন্য করে খুব সুন্দর করে এই নুড়িগুলো দিয়ে ঘষে ঘষেই তুলে দিলাম, কেননা আমাদের একটা লোহার জালি ছিল, জালিটা দেখি না জং ধরে খারাপ হয়ে গেছে, তাই জন্য সেটা বাদ দিয়ে দিয়েছি। তার জন্য কিছুটা খোয়া মাটি নিয়ে এসেছি, নিয়ে আর কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে দিলাম। দেখো যে কতটাই স্যাঁতলা পড়েছে, এতটাই স্যাঁতলা পড়েছে যে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে একদম কলপাড়ে। আর ওপরে চালটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুড়ির মিলের চাল, মুড়ির মিলের সাথে সেটিং করে এটা করা হয়েছে, আর তার নিচে কলপাটটা আছে, কোনো রোদ পড়ে না, তার জন্য আবার একটু বেশি স্যাঁতলা পড়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা স্যাঁতলা পড়ে গেছে, কয়েকদিন টানা পুরো বৃষ্টি হচ্ছে তো এক জন্য করে স্যাঁতলাটা প্রচুর হারে পড়েছে। তারপরে আমি এটা ভালো করে তো ওগড়ালাম, তো এবারে জল দিয়ে পরিষ্কার করব, কেননা জল দিয়ে না ধুলে তো এটা তো পরিষ্কার হবে না। তার জন্য করে আমি জল দিয়ে খুব সুন্দর করে এটা ধুয়ে দিলাম, যাতে চলে যায়। তবু হচ্ছে কি হালকা হালকা স্যাঁতলা তো রয়েই গেল, কেননা এতটা পরিমাণে স্যাঁতলা পড়েছে কয়েকদিন ভোর, কি বলবো আর, খুবই খুবই স্যাঁতলা পড়ে গেছে। তার জন্য সুন্দর করে এতটা ওগড়ালাম, তারপরেও জল দিয়ে ধুচ্ছি, তবুও হচ্ছে স্যাঁতলা যায়নি। তারপরে কল তোলার কাজটা তো সারলাম, তারপরে কুমড়ো গাছের ফুল তুললাম কিছুটা, কুমড়ো গাছ থেকে কিছুটা না ফুল তুলে আমি হচ্ছে কি তোমার দাদাভাইকে বলছি যে আজকের এই কুমড়ো গাছের ফুলের বড়া হবে, আর তারপরে ডালও হবে। তোমার দাদাভাই বলছে কুমড়ো গাছের ফুলের বড়া করবে, আমি বলছি কি হ্যাঁ। আর দেখতেই পাচ্ছ গাছে কটা কুমড়ো ধরেই রয়েছে, আর আমি ফুলগুলো তুলেই নিচ্ছি। এটা বড়া, আজকের ডাল, আজকের ফুলগুলো সুন্দর কথা। আজকের বারটা হচ্ছে বন্ধুরা সোমবার। আজকের বাবার বার, নিরামিষই। তোমরা দেখতেই পাচ্ছ ফুলটা কত সুন্দর লাগছে, আবার আকাশটা মুখ হচ্ছে। আমি আবার কিছুটা জামা কাপড় চেপে দেবো। আর কুমড়োগুলো কিছুটা বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ এখানটায়। এবছর কুমড়ো তো তেমন একটা হয়নি, সব হচ্ছে পড়ে গেছে, এতটাই বৃষ্টির চাপ দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে আবার ভিতরে গেছে কুমড়ো ফুল তুলবে বলে। তারপরে মেয়েকে বললাম আর তুলতে হবে না, অনেকগুলো হয়ে গেছে, চলে আসো। তারপরে আমি কুমড়ো গাছের ফুলগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আসি। তারপরে আজ কিছুটা জামা কাপড় চেপে দেবো বন্ধুরা। জামা কাপড়গুলোর পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, সেগুলো না কাচলেই হবে না একদম, কিন্তু কি করব, আকাশ খুবই ওদিকে ডাকছে, তার জন্যে হোক ডাকুক, আমি এদিকে আমার কাজটা সেরেই নিই বলে বালতি করে কিছুটা জল এনেছিলাম, সেটা ঢেলে একদম পুরো ফাটবো সার্ফোঁটা দিয়ে, কেননা এটা কী জল জানো, এটা পুকুরের জল। আমাদের কলটা থেকে আবার সাদা বালি উঠছে, এতটাই ভালো উঠছে যে হচ্ছে কি সার্ফো টার্ফো দেওয়া যাবে না। আমার তো ঘরে তো সার্ফোটা শেষ হয়ে গেছে, কেননা অনেকটা দূরে দোকান, সেখান থেকে সার্ফোটা নিয়ে আসতে হয়। তোমার দাদাভাই 1 কিলো করে সার্ফো নিয়ে আসে, আমার সার্ফোটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি পাশে একটা ছোট দোকান ছিল, সেখান থেকে একটা সার্ফো নিয়ে চলে এসেছি। সেটা ভালো করে ফেটে জলটাকে পুরো ফেটে নিলাম, নিয়ে এবার জামা কাপড়গুলো আমি বেছে এখানে রেখে দিয়েছিলাম এই বাক্সটার ওপরে, কেননা বেছে না রেখে দিলে কোনটা ভালো কোনটা অপরিষ্কার আমি বুঝতেই পারবো না। তা সেইগুলো তো নিয়ে আসলাম, জামা কাপড়গুলো নিয়ে তারপরে সুন্দর করে এগুলো চেপে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে একদম ওগুলো চেপে দিলাম। আকাশ তো দেখি একদম মেঘ করে একদম আসছে, তা আসুক, আমি সুন্দর করে চেপে ওগুলো রোদ্দুরে দিয়ে দেবো, তারপরে সন্ধ্যের দেবে। এইগুলো যেগুলো দড়িতে আছে এগুলো কালকেরে দিয়েছিলাম, আমি মুড়ি ভাজা কাজ করে এসে তবে ওগুলো চেপে পরিষ্কার করে কেচে নিয়েছিলাম রান্না করার পরে ওগুলো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছুটা ঘাস হয়ে গেছে, ঘাসগুলোও আমি পরিষ্কার করে দিলাম, কেন এতটা অপরিষ্কার হয়ে গেছে মুড়ি ভাজার মিলের পাশে,
কেননা মুড়ি ভাজার মিলের পাশে ঘাসগুলো কেন তুলে দিচ্ছি জানো বন্ধুরা, ছোট ছোট ব্যাঙ গিয়ে শুধু লাফাচ্ছে আর ছোট ছোট সাপও এসে ওদের খাবে বলে পুরো একদম ঘাসের মধ্যে লাফালাফি করছে। কিন্তু আমি তো সময় পাই না, আর সময় পেয়েছি তার জন্য ঘাসগুলো তুলে দিলাম। আর চতুর্দিকে দেখো ঘাস ভর্তি হয়ে গেছে। আজকে মুড়ি ভাজা হয়নি, কিন্তু অনেকগুলো চাল এসছে। মুড়ি ভাজলে অবশ্য ভালো হতো। অনেকগুলো ভর্তি চাল এসে গেছে। কাচবো, কেচে স্নান করে এসে তারপরে কি রান্না বান্না হবে তখন তোমাদের সাথে দেখা হবে। ভাত বাড়া আরম্ভ হয়ে গেছে। ভাত না বাড়তে বাড়তে গোটা গোটা হয়ে গেল। সকালে ভাত বাড়া আরম্ভ হয়ে গেছে। তা সকালবেলা আমার মেয়েরা পরীক্ষা দিতে যাবে বন্ধুরা, তাই জন্য খুব তাড়াতাড়ি। এখন কিন্তু ডালটা অবশ্য হয়নি, ডালটা এখনো গ্যাসের উপরে হচ্ছে। আলু সিদ্ধ হয়েছে আর এখানটায় বড়া বানিয়েছি। দেখো যে তোমার দেখালাম যে কুমড়ো ফুল তুলেছি, কুমড়ো ফুলের বড়া বানিয়েছি। আর অবশ্যই এখানে পাঁপড় বানিয়েছি। কিন্তু এখন ডালটা এখনো আছে, ডালটা এখন আমি তৈরি করতে উঠতে পারিনি। আর আলু সিদ্ধ আর এখানে লঙ্কা ভাজা করে দিয়েছি। দুষ্টুটা দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ? প্রত্যেকদিন দুষ্টুমি করা তোমরা অবশ্যই দেখো। এই খেতে দেবো বন্ধুরা তোমাদের সাথে। ভিডিওটা অবশ্যই এখানে শেষ করতেই হবে। ভিডিওটা অবশ্যই বাচ্চারাই খেতে দিচ্ছি। আর তোমাদের কি বলবো, আর ভিডিও শেষে প্রত্যেকদিন যা বলি আজও তাই বলছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল আবার মুড়ি নিয়ে।